বড় খবর, বাড়ছে মেট্রো ভাড়া। কোন স্টেশন থেকে কত হলো ভাড়া জেনে নেওয়া যাক। মেট্রোর টিকিটে এবার সারচার্জ। নজিরবিহীন পদক্ষেপ কলকাতা মেট্রোর। 10 টাকা করে সারচার্জ বসছে রাতের মেট্রোয়। কবি সুভাষ এবং দমদম উভয় প্রান্ত থেকে রাত 10টা 40-এর মেট্রোয় সমস্ত দূরত্বের টিকিটের উপর এই 10 টাকা সারচার্জ ধার্য করা হয়েছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পরিষেবা চালু রাখতে দামি হচ্ছে কলকাতা মেট্রো। এতে আর্থিক ক্ষতি কিছুটা লাঘব হবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। কলকাতা মেট্রোর 40 বছরের ইতিহাসে এক কথায় বেনজির পদক্ষেপ। গত জুন মাস থেকে ব্লু লাইনে রাতের শেষ মেট্রোর সময় বদলেছে কলকাতা মেট্রো রেল। মেট্রো যাত্রীদের জন্য কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত বিশেষ রাত্রিকালীন পরিষেবার সময় 10টা 40 করা হয়েছে। এতদিন অপরিবর্তিত ভাড়ায় সোম থেকে শুক্র পর্যন্ত কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে পরীক্ষামূলকভাবে ওই পরিষেবা চালানো হচ্ছিল। এবার সেই বিশেষ মেট্রোতেই টিকিটের ভাড়ার সঙ্গে যুক্ত হলো অতিরিক্ত 10 টাকার সারচার্জ। সপ্তাহের 5 দিন রাত 10টা 40-এ কবি সুভাষ এবং দমদম থেকে রাতের শেষ মেট্রো রওনা দেয়। তবে এই পরিষেবা চলাকালীন কোনো স্টেশনে কোনো টিকিট কাউন্টার খোলা থাকে না। যাত্রীদের ইউপিআই পেমেন্ট মোডের মাধ্যমে স্টেশনে বসানো ASCRM মেশিন থেকে টোকেন সংগ্রহ করতে হয়, অথবা স্মার্ট কার্ডের সাহায্যেও যাতায়াত করতে পারেন যাত্রীরা। রাত 10টা 40 দমদম এবং কবি সুভাষ থেকে ছাড়ে দিনের শেষ মেট্রো। এতদিন ভাড়াও ছিল বাকি মেট্রোগুলির মতোই। মেট্রো কর্তৃপক্ষ বারবার দাবি করেছে আশানুরূপ যাত্রী হচ্ছে না। এই পরিষেবা চালাতে বিপুল লোকসানের মুখে পড়তে হচ্ছে। সেই ক্ষতিপূরণ করতেই এবার 10 টাকা করে ভাড়া বৃদ্ধি করা হলো। অর্থাৎ দমদম থেকে শোভাবাজার পর্যন্ত 10 টাকা ভাড়া দিতে হতো। এবার দিনের শেষ মেট্রোয় চড়লে যাত্রীদের এই দূরত্ব পার করতে 20 টাকা ভাড়া দিতে হবে। 15, 20 এবং 25 টাকা ভাড়ার ক্ষেত্রেও একইভাবে বাড়বে ভাড়া। একটি ট্রিপ চালাতে মেট্রোর খরচ পড়ে 1,35,000 টাকা, অর্থাৎ দুটি মেট্রোয়ে 2,70,000। সেই সঙ্গে আরও অন্যান্য খরচ বাবদ আরও 50,000 টাকা খরচ হয়। অর্থাৎ এই মেট্রোটি চালাতে গিয়ে কর্তৃপক্ষের 3,20,000 টাকা খরচ হয়, আর আয় হয় মাত্র 6,000 টাকা। সেই ক্ষতিপূরণ করতেই এবার ভাড়া বাড়াচ্ছে কর্তৃপক্ষ। দেখা যাচ্ছে আপ ডাউন মিলিয়ে দুটি মেট্রোয়ে দিনে গড়ে 600 জন করে যাত্রী হচ্ছে। টিকিট কেটে রোজগার হচ্ছে 6,000 টাকা। আর এখানেই এই পরিষেবা চালিয়ে যাওয়া নিয়ে কর্তৃপক্ষ নিজেরাই প্রশ্ন তুলেছে। মঙ্গলবার 10ই ডিসেম্বর থেকে রাতের শেষ মেট্রোর যাত্রীদের অতিরিক্ত ভাড়ার কথা ঘোষণা করেছিল মেট্রো কর্তৃপক্ষ, কিন্তু মঙ্গলবারই সুখবর শোনালো তারা। রাতের শেষ মেট্রোর ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হলো। জানানো হয়েছে প্রযুক্তিগত কারণে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হলো। মঙ্গলবার রাত থেকে শেষ মেট্রোতে 10 টাকা বর্ধিত ভাড়া নেওয়ার কথা জানিয়েছিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এদিন সন্ধ্যায় মেট্রোর তরফে জানানো হলো অতিরিক্ত অর্থ আপাতত নেওয়া হচ্ছে না। তাই যে ভাড়া দিয়ে শেষ মেট্রোতে যাতায়াত করছিলেন যাত্রীরা, সেটাই আপাতত থাকছে। রাতের যাত্রীদের কথা মাথায় রেখে কবি সুভাষ থেকে দমদমের মধ্যে রাত 10টা 40 দুদিক থেকে একটি করে বিশেষ মেট্রো ছাড়া হয়, কিন্তু তাতে যাত্রী সংখ্যা তুলনামূলকভাবে কম হওয়ায় ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। প্রত্যেক যাত্রীকে অতিরিক্ত 10 টাকা গুনতে হতো। সেই সিদ্ধান্তই আপাতত স্থগিত রাখলো মেট্রো কর্তৃপক্ষ। তবে পুনরায় ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করা হতে পারে বলে জানিয়ে রাখলো তারা। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।